রাজধানীতে জনভোগান্তির কথা বিবেচনা করে সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে শপথ নিয়ে কালক্ষেপণ করা হলে আবারও মাঠে নামার ঘোষণা দিলেন তিনি। বিকালে রাজধানীর কাকরাইলে কথা বলেন ইশরাক হোসেন। এদিকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইশরাক। এর আগে হাইকোর্টের আদেশের পর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা। এ সময় নানা স্লোগানও দেন তারা। সকাল থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাতেও কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মধ্যরাত 11:15 পর্যন্ত তাদের সাথে সড়কে ছিলেন ইশরাক হোসেন। সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ইশরাক হোসেন তো আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, কিন্তু আবার ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি। সেক্ষেত্রে সব মিলিয়ে তিনি কি কি জানিয়েছেন, ব্রিফে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে সকালে আদালতের রায় ঘোষণার পরে বিএনপি নেতাকর্মীরা কিন্তু আসলে উচ্ছ্বসিত ছিল। তবে নতুন করে যে দাবিটি তারা তুলেছিলেন সেটি হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ, এবং সেই পদত্যাগের দাবিতে দিনভর উত্তাল ছিল এই কাকরাইল মোড়, এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে এই আন্দোলনে সমর্থন জানিয়ে তারাও তাদের যে মিছিল এবং যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আসলে তুলে ধরেন। আমরা আসলে সুনির্দিষ্ট কোন পথে এই আন্দোলন যাচ্ছে সেটি জানার জন্য অপেক্ষা করছিলাম, এবং একটি পর্যায়ে জানতে পারলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি এখানে আসবেন। বিকাল 4টা নাগাদ তিনি এখানে এসেছেন এবং এখানে এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেছেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে যেহেতু আসলে আদালতের রায় দিয়েছে, সেই আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি বলেছেন যে আর একটি দিনও যেন কালক্ষেপণ না করা হয়, এবং আজকে পর্যন্ত আসলে তিনি পর্যবেক্ষণ করবেন আজকে কি বলা হয়। যদি শপথ গ্রহণে এবং আদালতের রায় বাস্তবায়নে যদি কালক্ষেপণ করা হয়, আগামীকাল থেকে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আজকে দিনভর যেটিতে আসলে উত্তাল ছিল সেটি হচ্ছে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ। তিনি বলেছেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে এখনো তিনি এবং তার নেতাকর্মীরা অনড় আছেন। তবে যেহেতু এই আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, যানজট হচ্ছে, সেটি বিবেচনা করে এই সড়ক থেকে নেতাকর্মীদেরকে সরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে আপাতত সড়ক থেকে এই আন্দোলনটি প্রত্যাহার করা হচ্ছে। তবে তাদের যে দাবিগুলো আছে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ, সেই জায়গা থেকে তারা অনড় আছেন। তবে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা তিনি সময় বেঁধে দিয়েছেন সরকারকে, যে সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পদত্যাগের কোনো সিদ্ধান্ত না আসে, সেক্ষেত্রে আবারও কঠোর যে আন্দোলন, সেই কঠোর আন্দোলনের হুঁশিয়ারিটি এখানে দেয়া হয়েছে। এবং একই সাথে তিনি এখানকার যারা আন্দোলন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই আন্দোলনের ফসল হিসেবে এই আন্দোলনের বিজয় হয়েছে আজকের এই রায়, এবং আদালত যে রায় দিয়েছে সেটি আসলে আন্দোলনের বিজয়। এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন পরবর্তীতে এরকম কোনো ধরনের সিদ্ধান্ত যেন আসলে সরকার না নেয়, যাতে আবারও মাঠে নামতে, সড়কে নামতে আসলে বাধ্য করা হয়। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন। আদিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।